হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার দুপুরের মেনুতে কি কি আইটেম ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই রান্নার ভিতরে ছিল হচ্ছে ডাল ভর্তা। আমি ডালটাকে আগেই একটু হালকা পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সেটা উঠিয়ে রেখে কড়াইতে একটু তেল আর পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে ডাল ভর্তা একটু নাড়াচাড়া করি। একটু টাইম রান্না করলেই ডাল ভর্তাটা রেডি হয়ে যায় এবং খেতেও খুব বেশি সুস্বাদু লাগে। আমার পার্সোনালি ডাল ভর্তা খুবই পছন্দের। দেন নেক্সট ছিল হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি। আমি পানি দিয়ে আগে সবজিগুলোকে একটু হালকা সিদ্ধ করে নিই। তারপরে হচ্ছে কড়াইতে পেঁয়াজ মরিচ আর হচ্ছে কালো জিরে দিয়ে আমি ভাজিটাকে ঠিকঠাক মতো ভেজে নিচ্ছি। সব কিছু মিক্সড করে এই ভাজি আমার অনেক বেশি ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ভাজিগুলো আসলে অনেক মজার। মাঝখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তাতে টেস্ট আরও বেশি ভালো হয়। এরপর আমি আরও কয়েক মিনিট রান্না করব, তাহলেই আমার পারফেক্ট ভাজি হয়ে যাবে। এবং গরম ভাতের সাথে এই ভাজিগুলো খেতে খুবই মজা। অলরেডি কথা বলতে বলতে আমার ভাজিটাও রেডি হয়ে গিয়েছে। দেন নেক্সট আমি রান্না করেছিলাম বোয়াল মাছের ঝোল। তো বোয়াল মাছ আমি হচ্ছে হলুদ লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু সরিষার তেল দিয়েছি, কারণ আপনারা সবসময় সরিষার তেল ইউজ করবেন, নয়তো বোয়াল মাছ এমনভাবে মানে তেল ছিটে। আমি সেই জন্য ভাজার ভিডিওটা করতেই পারি নাই, কারণ আমার অনেক বেশি ভয় লাগে। দেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। বোয়াল মাছের ঝোলটা আমি ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে রান্না করব, খুবই নর্মালভাবে। জাস্ট সব মশলা দিয়ে আমি সবজিটাকে কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। দেন আমি চেক করব নরম হয়েছে কিনা। তারপর যখন দেখব নরম হয়ে গিয়েছে, আমি ফাইনালি হালকা পানি দিয়ে দিব। আর তারপর কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে দিয়ে দিব আর সাথে ধনিয়া পাতা। এরপর আমি জিরার গুঁড়া দিয়ে নেব আর কিছু আলু হচ্ছে একটু গালিয়ে নিব, যাতে ঝোলটা একটু ঘন হয়। আমার ঝোল রান্না করাটাও শেষ হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এবং প্রায় আমার ভাতটাও হয়ে এসেছে। আমি এখানে একটু সালাদ বানিয়ে নিব। সব কিছুর সাথে একটু সালাদ দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগবে। তো আজকে আমার দুপুরের মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।